পড়ছি অপর্ণা গাঙ্গুলির কেজভূতের গল্প। এই গল্পটি সংকলিত হয়েছিল জয় ঢাকের ১৩ গেরো গল্প সংকলনে। গল্প বলছি দৈতা গোস্বামী। আমাদের পাড়া দিয়ে সম্প্রতি রোজ রাত দুপুরে একটি তাল শিরিঙ্গের লোক হেঁকে যায়। ভূত চাই ভূত, ভালো ভালো ভূত আছে, ভালো ভূত, আলো ভূত, মেছো ভূত, গেছো ভূত, ছানা ভূত, দানো ভূত, কেজো ভূত, হেজো ভূত, বাসি ভূত, কেশো ভূত, মেশো ভূত, হরেক রকম ভূত চাই। প্রথম প্রথম ভারী অবাক হয়েছিলুম। ভয়ে ভয়ে জানলার খড়খড়ির ফাঁক দিয়ে দেখতুম লোকটাকে। সোজা নাক বরাবর হেঁটে যেত সেই লম্বা গিজাং লোকটা পরিত্রাহী ডাকতে ডাকতে। আর লোকটার ডাক শুনে যে কটা বাড়ির জানলা খোলা থাকতো সব দুদ্দার করে বন্ধ হয়ে যেত। সত্যি তো, এ তো আর সিলকাটাউ এর ডাক নয়, কিংবা জয়নগরের মুয়াওয়ালার মধুর ডাক নয়, নিদেন পক্ষে ছাতা সারাই কিংবা এই না বাসুন লাগবেন এর ডাকও না। এ হলো রীতিমতো যাকে বলে রাত দুপুরে ভূত কেনার আমন্ত্রণ। কে আর শখ করে বাঁশঝাড় ঘাড়ে নেয় বাপু? আমি একলা থাকি এই ৩ কামরার একতলা বাড়িটিতে। বিয়ে থা করিনি, একটা শক্ত অসুখে এখন হুইল চেয়ারে আটক। তবে মাঝে মাঝে আমার কিছু উদ্ভট খেয়াল চাপে। হঠাৎ মনে হলো তাই তো একটা ভূত কিনলে বেশ হয়। একা থাকি, মানুষ না হোক ভূতই সই। আর আজকাল মানুষজনের যা নমুনা দেখছি তাতে বরং ভূতই ভালো সঙ্গী। দরদস্তুর করে যদি একটা ভালো দেখে ভূত কেনা যায় মন্দ কি? কি খায় দায় অবশ্য জানা নেই, তা সে জিজ্ঞাসা করলেই হবে ক্ষণ। এই না ভেবে একদিন তককে তককে ছিলুম। যেই না ভূতওয়ালা হাঁক পেরেছে অমনি ডাক দিলুম, ও ভাই ভূত, শোনো এই যে এদিকে। লোকটি আমাকে দেখতে পেয়ে লম্বা লম্বা পা ফেলে এসে পড়ল। একে আপনি আমাকে ভূত বলে ডাকতেছিলেন কেন? আমি ভূত নই, আমি ভূত পেয়েছি গো বাবু। হ্যাঁ, ও ভুল হয়ে গেছে খুব বাবা, ঠিক খেয়াল করিনি তো। আমিও তত ঠিক বিনয় করেই বলি। মনে ভাবি কি জানি বাবা তুমি ভূত কিনা, অমন মূলোর মতো দাঁত আর কুলোর মতো কান কেন তোমার? আমার গা শিরশিরিয়ে ওঠে লোকটার ভাঁটার মতো চোখ দেখে। আর গায়ে কি একটা বিকট গন্ধ, তা হতে পারে সব ভূতগুলোর পিঠের ওই বস্তায় কিনা ভূতেদের গায়ে শুনেছি একটা বিজাতীয় গন্ধ বেরোয়। সে যাকে অনেক ভেবে ঠিক করলুম একটা কেজো ভূত কিনবো। এমনিতেই একটু আধটু লেখালেখি করি, তাই অনেক সময় কাজ করার সময় পাইনি। ভূত যদি কাজকর্মগুলো সেরে দেয় আমার খুব উপকার হবে। লোকটা অভয় দেয়, বাবু এ আপনার সমস্ত কাজ করবে, কোনো সময় একটু বসতে পারবে না। আপনাকে ওকে সারাক্ষণ কাজ দিয়ে রাখতে হবে। আর এদের বয়স ৪০০ বছরের উপরে, ছানা ভূত কেউ নয় এরা। আমিও ভাবলুম যাক বাপু, শিশু শ্রমিক দিয়ে তো আর কাজ করাচ্ছি না। তা সে আর এমন কি কথা, কাজ তো মেলায় থাকে, করবে এখন। শেষকালে ঠিক ৩০৩ টাকা দিয়ে একটা জম্পেশ কেজো ভূত কিনে নিলুম। আর আমার এখানে প্রগতিতে আমি নিজে যার পর নাই খুশি হলুম। ৩টে ১০০ টাকার করকরে নোট আর ৩টি ১ টাকার কয়েন গুনে নিয়ে লোকটা পিচিক করে একটা বোতল থেকে কি যেন বের করে ঘরের কোণে ছেড়ে দিয়ে সেই যে হাঁটা দিল, আর এ মুখ হলো না। ও মা গো, ওটা কি? এইটুকু একটা ছাই রঙের জেলির মতো। ও মা, ওই তো ১ ফুট উঁচু হয়ে দাঁড়িয়ে পড়লো দেখো। আবার হেঁট হয়ে ও কি করছে? নমস্কার। তাই বোধহয়, আমিও প্রতি নমস্কার করি। হা বাপু কেজো ভূত নমস্কার। যাও বাবা, ঘরদোর বেশ পরিষ্কার করে ফেলো তো। পুজো বার্ষিকী লেখার তাগিদে এসব কাজে মন দিতে পারিনি। একা থাকি, লোকজন রাখার ঝামেলিনি না বড়। কেজো ভূত চোখের সামনে থেকে উধাও হলো। ঠিক ১০ মিনিটে আমার বাড়ি একেবারে ঝকঝকে তকতকে, এমন পরিষ্কার যে নিজের ছবি ঘরে লাল মেঝেতে দেখে আমি প্রায় চমকে উঠেছিলুম। আমার আর কিচ্ছু বলার নেই। ভূতওয়ালাকে মনে মনে খুব আশীর্বাদ করলুম, আর মিষ্টি জেলিপাড়া ওই কেজো ভূতটিকে মনে মনে চুমো দিলুম। মুখে অবশ্য বললুম, বেশ করেছ। এরপর যাই কাজ দিই নিমেষের মধ্যে সারা। বলবো কি, আমাকে রাতে যা ভালো রুটি আর আলুর দম করে খাওয়ালে, আমি অমন আলুর দম মা গত হবার পর থেকে আর খাইনি।
কেজো তো কিচ্ছু খায় না, বলে গেছে লোকটি, বাবু ওরা বায়ুভুক নিরাশ্রয় প্রাণী, এই আপনি ওকে আশ্রয় দিলেন, খুব ভালো হোক আপনার। এরপর একটু মুশকিলে পড়লুম। জামা কাপড় কাচা, রান্না বান্না করা, একতলার ছাদের এক টুকরো ঘরের জমা জিনিস পরিষ্কার করা, কুয়ো থেকে জল তোলা, উনুন পরিষ্কার করা, আমার পিঠ মালিশ করা সেরেও যখন ভূতের এনার্জি অটুট, তখন আমার প্রায় কাজ দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেছে। কি করি বেজায় বিপাকে পড়লুম। কাজ না পেলে কি করবে জানা নেই, ঘাড় মটকাবে কিনা কে জানে। তখন আমার নিরেট মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি একা মানুষ বলে মনে একটু দুঃখ টুক্ষ আছে, সেসব চেপে চুপে রাখি। শটান শুয়ে পড়ে কেজভূতকে হুকুম করলুম, কেজভূত, আমার মনের দুঃখগুলো একে একে বের করতে পারো। সে আর দ্বিরুক্তি না করে লেগে গেল দুঃখ বের করার কাজে। হলো কি, একটা একটা করে দুঃখ টেনে টেনে বের করে সে, আর আমার আরামে চোখ জুড়িয়ে যায়। মনে হয় বুকের ভিতর একটা সুখের পালক কে বুলিয়ে দিচ্ছে যেন। সেই স্তক অন্য কাজ শেষ হয়ে যাবার পর কেজো এখন যা দুঃখ জমা হয় বের করে দেয়। এই করে করে আমার যদি আর দুঃখই না থাকে, তাই তো ভাবছি কি করা যায়। আমি ভাবছি সব দুঃখী মানুষদের ডেকে তাদের দুঃখগুলো বের করবার কাজে লাগাবো কেজভূতকে। ভালো লাগাও হবে, আবার মানব সেবাও হবে। কি বলো তোমরা? পৃথিবীতে এত দুঃখ কষ্ট বড় খারাপ লাগে।